ওয়েলকাম টু মাই নিউ দার্জিলিং ব্লগ। আজকে আমি শেয়ার করব দার্জিলিংয়ের টাইগার হিল থেকে নেমে কোথায় কোথায় আপনারা যেতে পারবেন তারই ভ্লগ। আর এখন যে সিনটা আমি দেখাচ্ছি সেটা কিন্তু নেপালে বর্ডার। সামনে রয়েছে সান্দাকফু পাহাড়। এই পাহাড়ে যেতে নাকি ট্রেকিং করে যেতে হয়। নতুন করে কিছু বলার নেই, এটার আলাদাই সৌন্দর্য উপভোগ করে এসেছি। আমি ওয়াও, কি সুন্দর জায়গায়। এখন আমরা দার্জিলিংয়ের থেকে মিরিকের দিকে নামছি। এই দেখো মেঘ, দেখো যখন তখন বৃষ্টি হওয়ার কারণ এটাই। বন্ধুরা, আমি টাইগার হিলের ওপর থেকে এই ব্লগটা শুরু করলাম। এই যে আদু টাইগার হিলের ওপরে ভীষণ মজা করছিল, আর আমরাও কিন্তু খুব এনজয় করছিলাম, কারণ ওখানকার ওয়েদারটা তো খুবই মিষ্টি, খুবই ঠান্ডা ওয়েদার, খুব ভালো লাগারই ব্যাপার। টাইগার হিলের ওপরে গিয়ে আপনারা দেখতে পারবেন দুটো দোকান বসে আছে। সেই দোকানে অনেকেই কেনাকাটা করছে। আমরা তো প্রথমে ভেবেছিলাম যে দোকানের জিনিসপত্রের দাম একটু বেশি হবে। টাইগার হিল থেকে নামার পরে অনেকগুলো দর্শনীয় স্থান চোখে পড়বে, সেগুলো কিন্তু আপনাদের বুকিং করেই যেতে হবে ড্রাইভার দাদার সাথে। যেরকম ঘুম স্টেশনে আপনারা যেতে পারেন, ওখানে দেখার মতো অনেক জায়গা রয়েছে, বৌদ্ধ মন্দির রয়েছে, বাতাসিয়া লুপ রয়েছে। বৃষ্টির জন্য আমরা আর কোথাও যেতে পারিনি, ডাইরেক্ট চলে এসেছিলাম দার্জিলিং ম্যালে। ক্লেভেন্ডার্স থেকে আপনারা সকালে ব্রেকফাস্ট করতে পারেন, আর এই সব থেকে আপনারা কেক খেতে পারেন বিখ্যাত দার্জিলিংয়ের একটা দোকান গ্লেনারিস, একটা বেকারির দোকান, যার ভিতরে আমরা প্রবেশ করেছিলাম, কিছুক্ষণের জন্য বসেছিলাম এবং বিভিন্ন ধরনের কেক, পেস্ট্রি এগুলো একটু ট্রাইও করেছিলাম। সামান্য কিছু ট্রাই করার পরে একটা ভালো দোকান খুঁজলাম, কিন্তু খুব ভালো একটা রেস্টুরেন্ট খুঁজেই পাচ্ছিলাম না। তখন চোখে পড়লো এই রেস্টুরেন্টটা। তো দেখা যাক কেমন হয় খাবার দাবার। নামটা আপনারা ভালো করে দেখে নিন, হাস্টি অ্যান্ড টেস্টি। তো এই কদিন তো ভাতই খাচ্ছিলাম, সেই জন্য একটু আলাদা কিছু খেতে ইচ্ছে করলো, তাই সাউথ ইন্ডিয়ান খাবার ধোসা অর্ডার দিলাম। আর আমার স্পেশাল, মানে আমার যেটা সবথেকে ফেভারিট খাবার, সেটাও আমি আমার জন্য অর্ডার দিলাম। সেটা হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি পনির। এবার একটা মেন কথা বলে দিই, এটা পুরোপুরি নিরামিষ একটা রেস্টুরেন্ট, এর মধ্যে কোনো আমিষ খাবার দাবার পাবেন না। খাবারে পেঁয়াজ রসুন থাকবে, কিন্তু কোনো মাছ মাংস ডিম আপনারা পাবেন না। যারা নিরামিষ খেতে ভালোবাসেন তারা তো অবশ্যই এখানে যাবেন, কিন্তু যারা আমিষ খান তারাও কিন্তু অবশ্যই যাবেন, কেননা এখানকার খাবার ছিল অসাধারণ। ধোসাটা ছিল প্রচণ্ডভাবে ক্রিস্পি, ভিতরে ছিল প্রচণ্ড ভালো একটা টেস্টি মশলা, আর সাথে যে খাবারটা আমি খেলাম, মানে ফ্রাইড রাইস আর চিলি পনির, তার আলাদাই একটা টেস্ট ছিল। কি বলবো, ঝাল ঝাল একটা পনিরের লাজবাব রেসিপি বানিয়ে দিয়েছিল আমার সামনে, আর আমি তো একা পুরোটা খেতেই পারছিলাম না। মার্কেটের বাজারে দোকানপাটের দাম খুব বেশি। দু একটা দোকানে গেছিলাম যেখানে আমার একদম মানে জিনিসটা পছন্দ হলো, দামের জন্য আমি চলে আসলাম। এখান থেকে কিছু কেনার উপায় নেই, প্রচণ্ড দাম। চক বাজার আর মহাকাল মার্কেট আছে, সেখানে গিয়ে জিনিসপত্র কেনাই ভালো। বাঙালি হোক বা অবাঙালি, কেনাকাটা করতে সবাই ভালোবাসে, কিন্তু সব জায়গা থেকে কিন্তু কেনাকাটা সম্ভব হয় না, কেননা সব জায়গায় দামটা কিন্তু অনেক হেরফের থাকে। কোনো দোকানে একই জিনিসের দাম হবে একটু বেশি, আবার কোনো সাধারণ দোকানে বা যেখানে পপুলারিটি একটু কম, সেখানে দাম হবে অনেকটাই কম। সেই জন্য খুঁজছিলাম মহাকাল মার্কেট। আমাদের হোটেলের ঠিক পাশেই রয়েছে চকবাজার, সেখানেও আমি একবার ঘুরে এসেছি, শুধুমাত্র জুতোটা আমি ওখান থেকে আমার কিনেছি। আর ওখানে কিন্তু যেতে পারছিলাম না রাস্তাটার জন্য, রাস্তাটা প্রচণ্ড নিচু ছিল। একটু খোঁজাখুঁজি করার পরেই লোককে জিজ্ঞাসা করে করে আমি পৌঁছে গেলাম মহাকাল মার্কেটে। আলাদা কিছুই মনে হলো না, তাও দোকানগুলো একটু ঘুরে দেখলাম। মহাকাল মার্কেট ঘুরে সামান্য কিছু কিনে হোটেলে চলে আসলাম। রাতে ঘুমিয়ে পড়েছিলাম, দিনের বেলা রেডি হয়ে পড়েছি শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু ডাইরেক্ট আমরা শিলিগুড়ি যাব না, ঘুরতে ঘুরতে পুরো পাহাড় দেখতে দেখতে শিলিগুড়ি যাব। বুফেতে এই ধরনের খাবারগুলো দিয়েছিল। প্রথমে ছিল ব্রেড, ডিম ছিল সেদ্ধ করা, আলু আর ডাল দিয়ে একটা তরকারি বানিয়ে রেখেছে, সাথে ছিল লুচি। খুব স্বাদ কিন্তু না, মোটামুটি ছিল, এটা হোটেলের খাবার। নিউ মহাকাল হোটেলে যেখানে ছিলাম সেখানে কিন্তু সকালবেলাতে এই ব্রেকফাস্টটা আমাদের দিয়েছিল কমপ্লিমেন্টারি। না ছিল খুব একটা ঝাল, না ছিল খুব একটা নুন বা মশলা, খেতে একদমই ভালো লাগছিল না। ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে করে আমরা 10টার মধ্যেই কিন্তু বাইরে এসেছিলাম সমস্ত লাগেজ নিয়ে। আমাদের সকালবেলা 10টায় নাকি বেরাতেই হবে, না হলে হোটেলের আলাদা চার্জ নিয়ে নেবে।
গাড়িওয়ালা আবার তর্কাতর্কি শুরু করছিলেন। গাড়ির যে মেন কন্ট্যাক্ট করে সেই গাড়িওয়ালা, তার নাম ছিল রাহুল। তার ব্যবহারটা মোটেই ভালো ছিল না। দার্জিলিং ম্যালের থেকে ঠিক নিচে মহাকাল যে হোটেল রয়েছে, সেই হোটেলের একদম নিচে রয়েছে এই দোকান। আপনারা এখান থেকে শপিং করতে পারেন। স্টেট ব্যাংকের নিচেই রয়েছে এই দোকান। এখান থেকে আপনারা ভালো জিনিসপত্র পেয়ে যাবেন। এখানে রয়েছে ব্যাংক অফ বরোদা, আর যেখান থেকে আমরা শপিং করলাম তার ঠিক এপাশেই রয়েছে এই দোকান। এখান থেকে আপনারা শপিং করতে পারেন। দাদা সত্যিই ভালো, বললে কমিয়েও দেবেন, আপনারা এখান থেকে করতে পারেন। ঠিক 10টায় কিন্তু আমাদের গাড়ি চলে এসেছিলো, টাটা সুমো। সেই টাটা সুমোয় করে আমরা চলে এলাম একদম নেপালের বর্ডার দেখতে। প্রথমেই বর্ডার দেখব, তারপরে মিরিকে চলে যাব। এখানকার ওয়েদারও খুব মিষ্টি, খুব ভালো লাগছিল। মনে হচ্ছিলো এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি। রোদ হলে আমি জানি না ওয়েদারটা কেমন দেখাতো, এই মেঘলা ওয়েদার ছিল বলেই আমাদের খুব ভালো লাগছিল। আমাদের সাথে সাথে অনেক লোকজনও ছিল আশেপাশে, সবাই ফটোশ্যুট করছিল। হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল মাঝে মাঝে, তাতে কোনো অসুবিধা হয়নি। এখানেও কিন্তু প্রচুর শপিং এর জায়গা আছে। আছে পশুপতি মার্কেট, যার নাম আপনারা হয়তো শুনেইছেন। সেখানে যেতে গেলে কিছু নিয়ম কানুন ফলো করতে হবে। আমরা সেখানে যেতে পারিনি সময়ের অভাবে। সেখানে গেলে 1 থেকে 2 ঘন্টা সময় লাগবে। পশুপতি মার্কেটটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে পড়ছে না, নেপালের মধ্যে পড়ছে। আপনারা যে গাড়িতেই যান না কেন, সেটা কিন্তু ইন্ডিয়ার ভেতরে বর্ডারেই রাখতে হবে। তারপরে অন্য গাড়ি নিয়ে আপনাদের পশুপতি মার্কেটে যেতে হবে। সবার কাছে কিন্তু আইডি কার্ড রাখতে হবে। আমরা রয়েছি নেপালের বর্ডারে, কিছুটা অংশ নেপালে রয়েছে, কিছুটা ভারতের মধ্যে। রাস্তার কিছু অংশ রাস্তার মধ্যেই, বাড়িঘরও কিন্তু আমরা দেখলাম যে পুরো নেপালের মধ্যেই পড়ছে। খুব ভালো লাগছিল, অদ্ভুত একটা দৃশ্য। আমি ওয়াও, কি সুন্দর জায়গায়। এখন আমরা দার্জিলিংয়ের থেকে মিরিকের দিকে নামছি, আর মাঝপথে পড়ছে নেপাল বর্ডার। সেখানে দাঁড়িয়েছি, এই সুন্দর প্রকৃতিটা অনুভব করছি। দারুণ লাগছে এখানে। এখানে কিন্তু কোনো কিছু কিছু ঘেরা নেই, একদম ওপেন। আমি এখানে একটু ধরেই দাঁড়িয়েছি এই জায়গাটা, আমার তো মাথা ঘুরে যাচ্ছে। এখানে ট্রেকিং করে যেতে হয়, এসব পাহাড়ের রাস্তা আছে, ট্রেকিং করে লোকজন যায়। এটা হচ্ছে নেপাল বর্ডার। আর সব থেকে ভালো সময় এই 2 মাস। ফেব্রুয়ারিতে আসতে হয় সব থেকে, বা ফেব্রুয়ারি থেকে শুরু, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, আর জুনেও আসে, কিন্তু জুলাই কেউ আসতে পারে না, প্রচণ্ড বৃষ্টি হয়। টানা বৃষ্টির জন্য লোকজন কম আসে না বললে ভুল, কিন্তু কম আসে। আর এই মাস থেকে শুরু হবে ভিড়, প্রচণ্ড ভিড়। সুতরাং আসার টাইম, ভালো টাইম হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, আর মার্চও আসা যায়। এপ্রিলের শুরু থেকে মার্চ অবধি আসাই ভালো। তো দার্জিলিং আসতে হলে আপনারা এই সময় আসতে পারেন। আর যদি বরফ দেখতে চান তাহলে আপনাদের ফেব্রুয়ারি মাসে আসতে হবে। ফেব্রুয়ারি মাসের মাঝ থেকেই প্রচুর বরফ পড়া শুরু হয়ে যায়। দার্জিলিংয়ে তো বরফ পড়ে, এইসব জায়গায় বরফ পড়ে। যেহেতু এটা সান্দাকফু একদম কাছে, এখানে কিন্তু প্রথমে বরফ পড়ে। এই ইনফরমেশনগুলো ড্রাইভার দাদা আমাদের দিয়েছেন। এই দেখো মেঘ, দেখো যখন তখন বৃষ্টি হওয়ার কারণ এটাই। মেঘে বৃষ্টি হয়ে যায়, আবার মেঘটা সরে গেলে সূর্যের আলো দেখা যায়। আর সূর্যের যে তাপ, সেটাও কিন্তু খুব বেশি। ঠান্ডার মধ্যে ফেব্রুয়ারি মাসের দিকে সূর্যের তাপটা সেরকম অনুভব না হলেও এই সময় কিন্তু ভালোই তাপ লাগছিল। আমার মাথা তো যন্ত্রণা শুরু করে দিয়েছে, জানি না কেন। দিস ইজ দ্য নেপাল বর্ডার, 0 km, 5 miles। এখানেও বিভিন্ন ধরনের খাবার বিক্রি হচ্ছিল। কি যেন একটা নাম বললাম, এই মুহূর্তে ভুলে গেছি। এই যে ওয়াই রয়েছে, এর মধ্যে কিছু ঝুরি ভাজা দিয়েছিল, সামান্য একটু ঘুগনি দিয়ে মিশিয়ে লোকজন খাচ্ছিল। আমরা এখানে কিছু খাইনি, চা খেয়েছিলাম। আর মিরিকে গিয়ে আমরা লাঞ্চটা করব, এটাই ভেবেছি। এই বর্ডারের এখান থেকে না যেতে ইচ্ছা করছে না, এত ভালো লাগছে। খুব সুন্দর জায়গাটা, এখান থেকে আমার তো যেতে ইচ্ছা করছে না। কিন্তু এখান থেকে আমরা এখন মিরিক যাব। আমরা পৌঁছে গেছি এখন মিরিকে। আর এই সামনে গেলে মিরিক লেক, সেখানেই যাচ্ছি। এখানে ঠান্ডাটা অনেকটাই কম দার্জিলিংয়ের থেকে।
মিরিকে পৌঁছে মিরিকের সৌন্দর্য অনুভব করব এটার একটা খুশি ছিল, কিন্তু দার্জিলিং থেকে নেমে এসেছি এটার জন্য খুব দুঃখ লাগছিল। আর ওয়েদারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল, ওপরে ছিল ঠান্ডা, এখানে হচ্ছে গরম। পৌঁছে গেছি আমরা মিরিক লেক। মিরিকে যাওয়ার পরে কতক্ষণ ছিলাম আর কোথায় কি খেলাম সেটা পুরোপুরি নেক্সট ব্লগে শেয়ার করব। যতটা পারছি আমি ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাচ্ছি।